এই প্যানিক তৈরির খেলায় আছে ইন্ডিয়া, আওয়ামী লীগ নিজে, হাসিনা আছে, নানা এজেন্সি আছে, ওয়াকার নিজেও আছে। আমি আগেও বলছি, এখনো বলতেছি, প্রফেসর ইউনূস ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্বাচ্ছন্দ্যে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবেন তার অনেক ধরনের আলামত প্রকাশ পেয়েছে গতকাল সেনাপ্রধান ওয়াকারের বক্তব্যের মাধ্যমে এবং বিএনপির অতি দ্রুত নির্বাচনের মাঠ তৈরি করার মাধ্যমেই। এদিকে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান ও ভারতীয় রয়ের সঙ্গে গোপন বৈঠক। ডক্টর ইউনূসকে হঠাতে বিএনপি ও সেনাবাহিনীর ব্যাপক সহায়তা নিয়ে আওয়ামী লীগ আবারও নির্বাচনে পুনর্বাসন হচ্ছে। আসনের সম্পর্কে গভীর কিছু তথ্য জানবো আজকের রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। পাড়ায় মহল্লায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলেন, কমিটি তৈরি করেন। এই প্যানিক তৈরির খেলায় আছে ইন্ডিয়া, আওয়ামী লীগ নিজে, হাসিনা আছে, নানা এজেন্সি আছে, ওয়াকার নিজেও আছে। আমি আগেও বলছি, এখনো বলতেছি, প্রফেসর ইউনূস ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেট। তারে কেনা যাবে না, তারে ভয় দেখানো যাবে না, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ক্যাম্পেইন সফল হবে না। সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না। এরই প্রফেসর ইউনূসের শক্তি। আর সেই জন্যই প্রফেসর ইউনূসকে সরাইতে হবে, যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে। প্রফেসর ইউনূসকে সরাইলে কি হবে, ইন্ডিয়ার কি লাভ হবে? আসেন আবার বুঝে দেখি, আগে বলছি তারপরে আবার বুঝে দেখি। বিডিআর বিদ্রোহে হিন্দিভাষীরা হত্যাকাণ্ড চালাইছে, দেখেন শুনেন। পিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে না। আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, আমার রুমে গিয়েছিল হিন্দি ভাষীরা। বিডিআরে আমার হাজবেন্ডের সাথে আমি 3.5 বছর ছিলাম পিলখানাতে, আমি বিডিআরে। তো আমি কখনো 3.5 বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলতে। শুধুমাত্র 25 ফেব্রুয়ারিতে শুনেছিলাম 3 জনের মুখে। আর আমার হাজবেন্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ান্স, এনএসজি এবং ইন্ডিয়ান্স। জুলাই আগস্ট বিপ্লবে হিন্দিভাষীরা গুলি চালাইছে, এইগুলো তো বিশাল একটা ঝামেলা ইন্ডিয়ার জন্য। কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ উঠছে না, তদন্ত চলতেছে, বিচার হবে। এছাড়া নিউ ইয়র্কে খালিস্তানপন্থী শিখ নেতা গুরপান্ত সিং পান্নুকে হত্যার চেষ্টার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক সাবেক কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করা হয়েছে না। ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে দেউলিয়া হয়ে যাবে, ওর ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে সে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য। এইটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতে যাচ্ছে। বন্ধ হবে কিভাবে? যদি প্রফেসর ইউনূস না থাকে। প্রফেসর ইউনূস না থাকবে কিভাবে? দ্রুত যদি নির্বাচন হয়। সেই জন্য ইন্ডিয়ার সেনাপ্রধান বলে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবে। বিনা চুক্তি বলে দ্রুত নির্বাচন। ওয়াকার বলে ডিসেম্বরে নির্বাচন। বিএনপি বলে দ্রুত নির্বাচন। কারণ কি? কারণ তো বুঝতেই পারতেছেন। তবে বিএনপি বলে আর একটা ডেমোক্রেটিক সিস্টেম আসবে, নির্বাচন চাওয়া কি খারাপ? মোটেই খারাপ না। আমরা তো বলছিলাম গণপরিষদের নির্বাচন করেন, বলছিলাম না আমরা নতুন সংবিধান করব। বিএনপিও বলে জনগণ সংবিধান সংস্কার করবে। তো আমরা এতদিন গণপরিষদের নির্বাচন করে নতুন সংবিধান রচনার কাজে হাত দিতে পারতাম, দিলাম না কেন? কে সেটা চায় না? বিএনপি। ছাত্র সংসদ নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা কি বাধাগ্রস্ত হইতো? ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হইলেও তো ছাত্র সংসদ নির্বাচন এখন করে ফেলা যায় না? সেটা তো করবে না বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন, এটা হলে কি গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হইতো না? না, সেটা করবে না বিএনপি। কারণ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল জিতবে না, স্থানীয় সংসদ নির্বাচনে ভালো ফল করবে না বিএনপি, এটা তাদের মাথায় ঢুকিছে। কিন্তু আশা আছে পাবলিকে জাতীয় নির্বাচনে মার্কা দেখে ছাপ্পা দিবে। কি স্বার্থপর চাওয়া! নিজে যেখানে দুর্বল সেটা করবে না, নিজে মনে করতেছে যেখানে জিতবে শুধু সেইটা চায়, শুধু সেইটুকু, আর কিচ্ছু না। আবার বলবে আমরা দেশের ভালো চাই। পুরা হাসিনা আমলে বিএনপির কোনো ভয়েস ছিল না। এমনকি হাসিনা পতনের পরে ওই যে বুয়েটের ছাত্র কি যাকে বুয়েটের টিচার কি প্রভুপাত কি যেন কিবের নাম, যাই হোক, বিএনপি আর তারেক রহমানকে নিয়ে বিএনপির দানব বানায় একটা ভিডিও বানাইছিল না? এই শর্মা ডিফেন্ড করলো তো বিএনপির নাকি? তার পিছে ঝাঁপে পড়ছে বিএনপির কর্মীরা। আপনার কর্মীরা হয় বেকুব, অথবা রাইট পলিটিক্যাল ট্রেনিং নাই, অথবা আপনাদের একেবারে নিয়ন্ত্রণ নাই কর্মীদের উপরে। তো কোন সবগুলি তো কারাবেটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের পাশে আপনাদের দলের বাইরে কেউ দাঁড়াবে না জিন্দেগিতে, না। আমি কয়ে দিলাম, লিখে রাখতে পারেন। আপনি ঐক্য করতে যান, দেখেন শক্তিশালী কাউরে পাবেন না, দুর্বল লোকরে পাবেন। রাজনীতি যে আসলে বন্ধুত্ব আর সম্পর্ক, এই বেসিসটাই আপনি ধরতে পারেন নাই। তো আমার প্রিয় লেখক ওই রিফাত হাসানের একটা বই আছে, সম্পর্ক বন্ধুত্ব রাজনীতি, ওটা পড়ে দেখেন, তাইলে বুঝবেন যে রাজনীতির সাথে বন্ধুত্ব আর সম্পর্কটা কি জিনিস। আওয়ামী লীগরে দেখেও শিখেন না,
সিপিবি কম হোক বেশি হোক তো আওয়ামী লীগের বিরোধিতা করেছে, তাই না? আওয়ামী লীগ একটা ফুলের টোপা দিছে, সিপিবিকে দেয় নাই। আমি চরম আওয়ামী বিরোধী হইলেও এইটা আওয়ামী লীগের কাছ থেকে শিখেছি। আপনার এলায়ের সাথে, এক সময়ের এলায়ের সাথে ঠিক কেমন সম্পর্ক রাখবেন, ডিলটা কেমনে করবেন। আপনার দলের লোকেরা জামাতের পিছে লাগলো, এ বুদ্ধি আপনাদের কে দিছে জানি না, কিন্তু যে দিছে ওরা রাজনীতির ক্লাস 3-তে ভর্তি করে দেওয়া উচিত। কেন এটা ডিজাস্টার হয়েছে আপনাদের নিজেদের জন্য সেটা আমি একটু বুঝে দেখি। হ্যাঁ, আসেন। বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামাতকে নিয়ে। বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল। জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি সেটা আদর্শিক এবং ঐতিহাসিক। মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত, আলবদর করছে, শিবির রক কাটে ইত্যাদি। এর এই বিষয়গুলোতে রাজনৈতিক এবং নির্বাচনী যে ঐক্যগুলো করছিলেন সেই সময়ও ছিল, তাই না? সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল। বিএনপির সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হইলে তো বিএনপিকে খালেদা জিয়ার প্রজ্ঞার কৌশলকে অস্বীকার করতে হবে, আর বিএনপিকে ডিপার্চার করতে হবে খালেদা জিয়ার উত্তরাধিকার থেকে। আপনাকে যদি খালেদা জিয়ার উত্তরাধিকার নিতে হয়, জামাতকে আপনি ডিজোন করতে পারবেন না। এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির সেকেন্ড বিগেস্ট পলিটিক্যাল অ্যাসেট, জিয়ার পরে। বয়ান তৈরির সময় ভবিষ্যৎ দেখে নিতে হয়, এটা পটেনশিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বয়ান ভাবে রাখতে হয়। বিএনপির জামাত বিরোধিতা বয়ানের মূল ক্ষতি হবে বিএনপির। তার ভোটাররা মনে করবে যে বিএনপি শুধু নির্বাচনে জেতার জন্য জামাতের সাথে ঐক্য করছিল। এখানে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, রাজনৈতিক নৈকট্য ছিল না, স্বার্থপর চাওয়া থেকে ঐক্য করছিল। দ্বিতীয়ত, বিএনপি ভবিষ্যতে কোনো এলাই পাবে না, কারণ কোনো পটেনশিয়াল এলায়ের মাথার পিছনে সবসময় খেলা করবে। বিএনপি তার এলায়ের হাত ছেড়ে দেয়, তার এলায়ের বিরুদ্ধে লাগে। বিএনপি যার সাথে একসময় ফর্মাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে। আপনি আপনার এলায়ের সাথে বিরোধ করবেন না তা না, করতে পারেন, অবশ্যই করতে পারেন, অন্য দল কেন করবেন না, কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে। আপনার একটা ইন্টারেস্টিং গল্প বলি। আমি জয় বাংলা স্লোগানে জয় বাংলা করে দিছি, তাই না? মুজিবকে সোহরাওয়ার্দীর বডিগার্ড বানাইছি, তো ইনকা হইলে অনেক সময় নিজের মনে হয় তালেবার হয়ে গেছি, আমি যা করবো সেটাই ঠিক হবে, তাই না? তো আমি ভাবলাম যে হাসিনা শব্দটাকে প্রতিশব্দ বানাবো। কার দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আগামী নির্বাচনে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ কি ভাবছেন? বিএনপি বারবার আওয়ামী লীগকে ইনভলভ করছেন এবং বিভিন্ন জায়গায় ছাত্র দলেরা বিএনপিকে জেল থেকে মুক্তি দিয়ে বের করে পর্যন্ত তাদেরকে পদে বসাচ্ছেন। আসলে কি হচ্ছে দেশের ভেতরে? আওয়ামী লীগ কিভাবে গ্রাস করছে আবারও আমাদের এই স্বাধীনতাকে? বিস্তারিত রিপোর্টে। আবার ফিরছে আওয়ামী লীগ। দিকে দিকে হাসিনাপন্থী আইনজীবীদের একের পর এক বড় জয়। জোরালো হচ্ছে প্রশ্নটা। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনের পর এবার বাংলাদেশের কুষ্টিয়ায় আইনজীবীদের ভোটে নিরঙ্কুশ জয় আওয়ামী লীগের। তা নিয়েই এখন নতুন চর্চা বাংলাদেশের রাজনৈতিক মহলে। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে 17টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা 9টিতে ও বিএনপি 5টিতে জয়লাভ করেছে বলে জানা যাচ্ছে। সভাপতি হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত হারুনুর রশিদ। তিনি এর আগেও জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তবে খাতা খুলেছে অন্যান্যরাও। জামায়াত 2টিতে ও জাতীয় পার্টি 1টিতে জয় পেয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান KM আব্দুর রাউফ। তাতেই দেখা যায় বড় জয় হাসিল করে নিয়েছে লীগপন্থীরা। সকাল 9টা থেকে শুরু হয়েছিল ভোট গ্রহণ পর্ব, চলে বিকেল 3:30 পর্যন্ত। কমিশন সূত্রে খবর, 17টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 47 জন প্রার্থী। তার মধ্যে সিংহভাগ পদে জয় এসেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের। এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল 6টি পদে জয়ী হয়। TV9 বাংলা। বট বাহিনী থেকে বটর আর কি। ওরা মনে করলো যারা এটা বানাইছে যে তারা খুবই স্মার্ট কাজ করেছে। আওয়ামী লীগ ঠিক একই ভুল করেছিল। জামাত শিবিরকে ছাগু বলতো, মানে ছাগলের মতো দাড়ি আছে তাই ছাগু। কাঁঠাল পাতা খায়। ভাই, দাড়ি একজন মুসলমানের সুন্নত, তুমি সেটা নিয়ে ব্যঙ্গ করতে পারো না। আল বদর যদি বলতে চাও সেটাই বলো। রাজাকার আল বদর শব্দগুলোর সাথে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার একটা বিষয় আছে, এটা সত্য। কিন্তু এটাও সত্য যে বদরের যুদ্ধ একটা হাইলি সিগনিফিকেন্ট পবিত্র ঘটনা, ধর্মীয় পবিত্র ঘটনা। এটাকে তুমি বটর বলতে পারো না। এই কাজের কনসিকুয়েন্স আছে, কয়ে দিলাম। জামাতের রাজনৈতিক বিরোধিতা আপনি দারুণভাবে করতে পারতেন। জামাতের সাথে আপনার অতীতের রাজনৈতিক ঐক্যকে অন করে করতে পারতেন। ওইটা একটা সিরিয়াস ইন্টেলেকচুয়াল কাজ হইতো। কিন্তু আপনারা তো সিরিয়াস কাজে যাবেন না, তাই না? হয় সে যোগ্যতা নাই, অথবা সে ভীষণ নাই, অথবা দুইটাই। অথবা বয়ান আসছে ইন্ডিয়া থেকে, যা বলেন জামাতের বিরুদ্ধে, এগুলো তো ইন্ডিয়ান বয়ান। এগুলো তো ইন্ডিয়ান বয়ানের ভাই, এটাই আওয়ামী লীগ বলে আসছে, ওটাই আপনারা নিছেন, কোনো ইনোভেশন নাই। যাই হোক, আগের আলাপে ফিরি।
বিএনপির বয়ান হইতেছে প্রফেসর ইউনূসের সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তাই না? বিএনপির কথা। তো বিএনপি ক্ষমতা আসলে কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে? এই পুলিশ দিয়ে তো করবে নাকি? সব পুলিশ বাদ দিয়ে দিবে? এই পুলিশ কি ম্যাজিক দিয়ে ঠিক করে ফেলবে এক রাতারাতি? আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল হই দেশে, আমার যদি সমাজের উপরে নিয়ন্ত্রণ থাকে, তাহলে আমি না চাইলে কেউ তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারবে না, পারে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো খুবই পরিকল্পনা করে হইতেছে। আমি আসতেছি সেই আলাপে। এখন দেখেন, এই যে বিএনপি সংস্কার চায় না, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, ইসকন নিষিদ্ধ চায় না, ছাত্র সংসদ নির্বাচন চায় না, স্থানীয় সরকার নির্বাচন চায় না, প্রথম আলো ডেইলি স্টারকে রক্ষা করতে চায়, আর চায় শুধু নির্বাচন। চায় কি? একটা জিনিসই চায়, শুধু নির্বাচন, যেন প্রফেসর ইউনূস চলে যায়। তারপরে ইন্ডিয়ার শান্তি। প্রফেসর ইউনূস থাকলে ইন্ডিয়া নাঙ্গা হয়ে যাবে। এই জন্য ইন্ডিয়া বিএনপি আর ওয়াকার হাত মিলেছে। কারণ 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 প্রমাণ দিব, এটা যে হাত মিলেছে এটা প্রমাণ দেব। আর একটা কারণ আছে, কব বিএনপি কঠিন মাইন্ড করবে আর জামাত খুব খুশি হবে। কারণ হইতেছে বিএনপি প্রত্যেকদিন জনসমর্থন হারাইতেছে, আর জামাত প্রত্যেকদিন তার রাজনৈতিক অবস্থান মজবুত করতেছে আর তার সমর্থন বাড়তেছে। ছাত্র তরুণদের মধ্যে জামাত আর শিবিরের জনপ্রিয়তা অবিশ্বাস্যভাবে বাড়ছে। বিএনপি ওয়ালারা মনে করতেছে যে মানুষ মার্কা দেখা ছাপ্পা দিবে। হ্যাঁ, তা দিবে, কিন্তু কোন মার্কা দেখা ছাপ্পা দিবে সেটা জানেন না। দেখেছেন জামাতের লোকদের হাসি কান পর্যন্ত গেছে। বেশি হাসেন না, হ্যাঁ, আপনাদের আবার পাংখা যেন না গজায়। আপনারা সরকারি দল হইলে আর আপনারা জালেম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।